লাখ লাখ শুকর সেই রাব্বুল আলামিনের, যিনি দয়া করে তার শ্রেষ্ঠ হাবিব রহমাতাল্লিল আলামিনের শানে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার শ্রেষ্ঠ হাবিবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতিদিনই আমাদের এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা পেতে পারি, যে ধারণাই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যোগাযোগ করে দেবে এবং আমাদেরকে আশিকে রাসূল বানিয়ে দেবে। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমরা রাসূলের যুগে আসি নাই, আমরা রাসূলের দেশে জন্মগ্রহণ করি নাই, রাসূলের সময়ও আমরা ছিলাম না। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরবে জন্মগ্রহণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুহাম্মদ ইসলামের স্বর্ণ যুগ ছিল ৫৩ বছর, রাসূলের ৩০ বছর এবং খোলাফায়ে রাশেদার ৩০ বছর। ইসলামের স্বর্ণযুগ ছিল ৫৩ বছর। এই ৫৩ বছর পরই ইসলামকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, যেন মূল ইসলাম থেকে মানুষ দূরে সরে পড়ে। আজ তার ফসলই সারা বিশ্ব জুড়ে। যে ইসলাম সৃষ্টি হয়েছিল ধ্যান এবং মুরাকাবার মাধ্যমে, সেই ইসলাম জগৎ থেকে একেবারে বিলুপ্ত। ইসলামের জন্ম হয়েছিল হেরা গুহায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে হেরা গুহায় ধ্যান করে আল্লাহর সাথে যোগাযোগ করে জগৎবাসীর মুক্তি এবং নাজাতের জন্যে যে সুন্দরতম আদর্শ রেখে গিয়েছিলেন, ওহাই ছিল মুহাম্মদ ইসলাম। কালক্রমে সেই মুহাম্মদ ইসলাম জগৎ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে পড়েছে। মুসলমানদের কাছে মুহাম্মদ ইসলামের কথা বললে আশ্চর্য হয়ে ওঠে, মুহাম্মদ ইসলাম আবার কি? আশিক রাসূলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হেরা গুহায় ধ্যানে রত থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ নিয়ামত লাভ করেছিলেন, উহাই ছিল মুহাম্মদ ইসলাম। জগৎ জুড়ে এখন সে কলবের ইসলাম, মুরাকাবার ইসলাম, ধ্যানের ইসলাম আর নেই। এখন আছে কিতাবের ইসলাম, মাসলা মাসালের ইসলাম, ওলামাদের ইসলাম আছে, বিভিন্ন জমাতের ইসলাম আছে, কিন্তু মুহাম্মদের ইসলাম আর জগতে নেই। মুহাম্মদ ইসলাম জগতে আছে? মুহাম্মদ ইসলাম ছিল কলবের ইসলাম। আমরা মুহাম্মদের ইসলাম যদি খুঁজি, তালাশ করি, আমরা পাবো তার পরিচয় পবিত্র কোরআনে। কোরআনে দেখা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন, যে ব্যক্তি কালবে জিকির জারি করেছে, আত্মশুদ্ধি লাভ করেছে এবং নামাজে হুজুরি হাসিল করেছে, সেই পরিশুদ্ধতা লাভ করেছে, সেই পরিত্রাণ পেয়েছে। আশিক রাসূলেরা, এই কলবের শিক্ষা, নামাজে হুজুরের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে না হয় নাই? অথচ এই কলবের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, নামাজে হুজুরের শিক্ষা, এই তিনটা শিক্ষা সমাজে খুঁজলে পাওয়া বড় কঠিন। পাওয়া যায়? এই শিক্ষা সমাজে নেই। আশিক রাসূলেরা আমরা এই শিক্ষাটা খুঁজে পেয়েছি পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্নপুরী রহমাতুল্লাহর কাছে। ওনার দরবারে গিয়ে দেখেছি উনি আত্মশুদ্ধির শিক্ষা দেন, কলবে আল্লাহর জিকিরের শিক্ষা দেন, আর নামাজে হুজুরের শিক্ষা দেন। তার কাছ থেকে শিক্ষা নিতে নিতে গিয়ে সন্ধান পেলাম রাসূলের। দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবের শিক্ষা দিতেন, কিভাবে কালবে জিকির জারি হয়ে মোমেন হবে, কিভাবে আত্মশুদ্ধি লাভ করবে, কিভাবে নামাজে মেরাজ হবে, এই শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। তাহলে রাসূলের শিক্ষাটা খুঁজে পেয়েছি মাদ্রাসায় নয়, মসজিদে নয়, ইউনিভার্সিটিতে নয়, ইমাম শাহ চন্নপুরী রহমাতুল্লাহর দরবারে গিয়ে ওনার কাছে শিক্ষা নিয়ে খুঁজে পেলাম রাসূলের শিক্ষাটা কী ছিল।